আজকে আমি ক্লাস 7-এর ভৌত পরিবেশের চুম্বক নিয়ে আলোচনা করব। চুম্বক কাকে বলে? ফার্স্টে আমাদেরকে জানতে হবে চুম্বক কাকে বলে। দেখো, আমরা কম বেশি সবাই জানি চুম্বক সম্বন্ধে। চুম্বক যে কোনো একটা চুম্বককে যদি লোহা সামনে নিয়ে যাও, তাহলে সেই লোহাকে চুম্বক আকর্ষণ করে। তাহলে ফার্স্ট আমাকে জানতে হবে কি চুম্বক কাকে বলে। কি জানবো? চুম্বক কাকে বলে? যে সকল বস্তু বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা, নিকেল, কোবাল্ট এইসবগুলোকে আকর্ষণ করে আর এর দিকদর্শী ধর্ম রয়েছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কি বলবো না, লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতিকে আকর্ষণ করে। আর 2 নম্বর কি বলবো, দিকদর্শী ধর্ম রয়েছে। তাহলে চুম্বক কাকে বলবো? যে সকল বস্তু লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতিকে আকর্ষণ করে এবং দিকদর্শী ধর্ম রয়েছে, তাকেই বলবো চুম্বক। তার মানে চুম্বক কি করে না, এই সব ধাতুগুলোকে আকর্ষণ করে। আর 2 নম্বর কি না, দিকদর্শী ধর্ম বলতে কি মানে এই চুম্বককে যদি তুমি ঝুলিয়ে রেখে দাও, ঝুলিয়ে দাও যে কোনো জায়গায়, তাহলে কি হবে, সে একটা নির্দিষ্ট দিকে মুখ করে থাকে। তার মানে উত্তর দিকে একটা মেরু উত্তর দিকে থাকবে আর একটা মেরু দক্ষিণ দিকে থাকবে, এরকম আর কি। যাই হোক, আমি কি জানলাম চুম্বক কাকে বলবো না, যে সমস্ত বস্তু লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতিকে আকর্ষণ করে এবং যাদের দিকদর্শী ধর্ম রয়েছে সেই সকল বস্তুকে বলা হচ্ছে চুম্বক। এরপর হচ্ছে চুম্বক পদার্থ। চুম্বক পদার্থ চুম্বক পদার্থ কাকে বলবো না, যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং বিশেষ উপায়ে যাদেরকে কৃত্রিম চুম্বকে পরিণত করা যায়, তাদেরকেই বলা হয় চুম্বক পদার্থ। তাহলে চুম্বক পদার্থ কাকে বলবো না, যে সকল পদার্থ এই যে চুম্বক রয়েছে, এই চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। আর একটা কি বললাম না, যাদেরকে একটা বিশেষ পদ্ধতিতে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা যায়, তাকেই বলবো চুম্বক পদার্থ। এই দেখো, লোহা, নিকেল, কোবাল্ট এগুলো তো চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে এগুলো চুম্বক পদার্থ। চুম্বক পদার্থের উদাহরণ তাহলে কি? চুম্বক পদার্থের উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো তো চুম্বক পদার্থের উদাহরণ। এছাড়া বিভিন্ন সংকর ধাতু রয়েছে, যেমন একটা হচ্ছে কি অ্যালনিকো। এটা একটা সংকর ধাতু। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস নিকেল, এই দুটো নিয়ে এই অ্যালনিকো হয়েছে। এটা একটা চুম্বক পদার্থ। স্ট্যালয় এটাও একটা চুম্বক পদার্থ। তাহলে চুম্বক পদার্থ কাকে বলে, চুম্বক পদার্থের উদাহরণ আমরা জানলাম। এরপর অচুম্বক পদার্থ। কি? অচুম্বক পদার্থ।
অচুম্বক পদার্থ কাকে বলবো না, যে সকল পদার্থ বা বস্তু চুম্বক দ্বারা আকর্ষিত হয় না তাকে বলবো অচুম্বক পদার্থ। যেমন কি কাঠ, কাগজ, এগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, তাই এগুলোকে বলা হয় অচুম্বক পদার্থ। তামা, রূপা, এগুলো সব অচুম্বক পদার্থ। তাহলে অচুম্বক পদার্থ আমরা জানলাম। এরপর আমরা জানব ম্যাগনেট। চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট। ম্যাগনেটকে চুম্বক, আমরা বাংলায় চুম্বক বলি, কিন্তু তার ইংরেজি নাম কি ম্যাগনেট। এই ম্যাগনেট কেন, চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট কেন? ম্যাগনেসিয়া অঞ্চলে, বুঝতে পারছো, ম্যাগনেসিয়া অঞ্চলে এই রকমের প্রচুর পরিমাণে পাথর পাওয়া যায়, যে পাথরগুলোর মধ্যে চুম্বকের অস্তিত্ব রয়েছে, সেগুলো ম্যাগনেটাইট আকরি হিসাবে থাকে। তাহলে ম্যাগনেসিয়া অঞ্চলে এরকম প্রচুর পরিমাণে পাথরের সন্ধান পাওয়া যায়, সেই জন্যই চুম্বকের ইংরেজি নাম কি ম্যাগনেট। আবার দেখো এই পাথর, এই পাথরটা যে রয়েছে, এই পাথরটার একটা আকরিক, ঠিক আছে, যে আকরিকটার নাম কি ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, এই ম্যাগনেটাইটটাই অ্যাকচুয়ালি চুম্বক হিসেবে থাকে। এর সংকেত তোমরা জানো Fe2O3। Fe2O3 মানে এর নাম হচ্ছে কি ফেরোসোফেরিক অক্সাইড। ফেরোসোফেরিক অক্সাইড। তাহলে বুঝতে পারলে ম্যাগনেট কেন নামটা হয়েছে না, ম্যাগনেসিয়া অঞ্চলে এইরকম প্রচুর পরিমাণে পাথরের সন্ধান পাওয়া যায়, তাই চুম্বকের ইংরেজি নাম হচ্ছে ম্যাগনেট। এই পাথরের নামগুলো কি, নাম হলো ম্যাগনেটাইট। এই ম্যাগনেটাইটের সংকেত কি Fe2O3, যার নাম কি ফেরোসোফেরিক অক্সাইড। এই ম্যাগনেটাইটটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, তো ঠিক আছে, এই পাথর আকারে পাওয়া যাচ্ছে, মানে প্রকৃতিতে পাওয়া যায়, এই জন্য এইটাকে বলা হয় প্রাকৃতিক চুম্বক। কি বলা হয়? প্রাকৃতিক চুম্বক। তাহলে প্রাকৃতিক চুম্বকের একটা উদাহরণ তো বইয়ের এইখানটা একটু পড়ে রাখবে, এটা একটু দেখো। এটা অনেক সময় শর্ট কোশ্চিন আসে, যে প্রায় 2500 বছর আগে ম্যাগনেস নামে এক মেষ পালক, বুঝতে পারছো, মেষ পালক কাদের বলা হয় জানো তো, যারা এই ছাগল, ভেড়া, গরু এইসবগুলোকে চড়াতে নিয়ে যায়, তাদেরকে, মানে 2500 বছর আগে একজন মেষ পালক, যার নাম ছিল কি ম্যাগনেস। এই মেষ পালক পাহাড়ের কোলে এক তৃণভূমিতে মেষ পালন করছিল। হঠাৎ তার পায়ের জুতোয় একটা টান অনুভব হয়, ঠিক আছে, তার পায়ের যে জুতোটা তাতে একটা টান অনুভব হয়। আসলে জুতোর মধ্যে ছিল লোহার পেরেকটা একটা পাথর আকর্ষণ করার ফলেই এই ঘটনাটা ঘটেছিল। পরে জানা গেল যে পাথরটা সব লোহাকে আকর্ষণ করার ক্ষমতা রাখে, বুঝেছ। এই ম্যাগনেসিয়া নামক অঞ্চলে এরকম প্রচুর পাথরের সন্ধান পাওয়া যায়। চুম্বকের ইংরেজি নাম ম্যাগনেট হওয়ার এটাই কারণ। এই পাথরের নাম হলো ম্যাগনেটাইট, একেই বলা হয় প্রাকৃতিক চুম্বক। আমি একটা পড়িয়ে দিয়েছি, এখানটায় তোমরা একটু পড়ে নেবে। এরপর আমরা জানব চুম্বকের ধর্ম। চুম্বকের ধর্ম, চুম্বকের ধর্ম আমরা দুটো ধর্ম আমরা জেনে নিয়েছি। এক নম্বর ধর্ম কি না, চুম্বকের আকর্ষণ ক্ষমতা আছে। চুম্বকের কি রয়েছে? আকর্ষণ ক্ষমতা রয়েছে। আকর্ষণ ধর্ম রয়েছে।
যেমন কি লোহা, নিকেল, কোবাল্ট এগুলোকে আকর্ষণ করে। এছাড়া কিছু সংকর ধাতু আছে যেমন অ্যালনিকো, স্ট্যালয়, এগুলোকেও আকর্ষণ করে। সেই জন্য আমরা কি বলছি, চুম্বকের আকর্ষণ ধর্ম রয়েছে। 2 নম্বর কি, চুম্বকের দিকদর্শী ধর্ম রয়েছে। কি ধর্ম রয়েছে? দিকদর্শী ধর্ম রয়েছে। মানে কি, চুম্বককে তুমি যদি একটা দণ্ড চুম্বক বা একটা চুম্বককে যদি, এটা একটা চুম্বক যদি হয়, এই চুম্বকটাকে যদি তুমি এরকম ভাবে ঝুলিয়ে রেখে দাও, উত্তর দিকে একটা মেরু উত্তর দিকে মুখ করে থাকবে, আর একটা মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকবে। সেই জন্য কি, এই চুম্বক দিয়ে আমরা উত্তর দিক বা দক্ষিণ দিক আমরা চিহ্নিত করতে পারি। সেই জন্য আমরা কি বলছি, চুম্বকের দিকদর্শী ধর্ম রয়েছে। 3 নম্বর কি না, চুম্বকের দুটো মেরু থাকে। একটা চুম্বক নাও, এরকম যে কোনো একটা চুম্বক নাও, তার দেখবে সব সময় একটা মেরুকে বলবো উত্তর মেরু, এই যে নর্থ মেরু, আর একটা মেরুকে বলবো দক্ষিণ মেরু বা সাউথ। ঠিক আছে, এন আর এস দিয়ে চিহ্ন। তার মানে চুম্বকের দুটো মেরু থাকে। সেই মেরু দুটোর নাম কি? উত্তর মেরু আর দক্ষিণ মেরু। 4 নম্বর, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর অসমমেরু পরস্পরকে আকর্ষণ করে। সমমেরু বলতে ধরো এইটা একটা চুম্বক রয়েছে, এটা কি আছে, এই দিকটার ধরো নর্থ, এই দিকটার ধরো সাউথ, মানে এটা উত্তর, এই পাশটা দক্ষিণ। তুমি আর একটা চুম্বক যদি নিয়ে যাও, ধরো আর একটা চুম্বক নিয়ে গেলাম, এটা যদি নর্থ হয়, মানে উত্তর দিক হয়, তাহলে কি হবে, অসমমেরু, এটা উত্তর এটা দক্ষিণ, এরা কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। এখানে কি হবে, আকর্ষণ হবে। কিন্তু এখানে যদি আমি মানে এটা সাউথ মানে দক্ষিণ মেরু নিয়ে যাই, ঠিক আছে, এখানটা যদি আমি এইটাকে যদি আমি সাউথ, মানে দুটো মেরুই একই থাকে, তখন কি হবে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক তেমনি যদি উত্তর, এখানটা যদি আমি উত্তর মেরু নিয়ে আসি, আর একটা চুম্বকের এখানে উত্তর মেরু যদি আমি নিয়ে আসি, এরা কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু এখানে যদি আমি সাউথ মানে দক্ষিণ মেরু নিয়ে আসি, তাহলে এটা আকর্ষণ করবে। তার মানে এখান থেকে আমরা কি বলছি, যে চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর অসমমেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা একটা চুম্বকের ধর্ম। 5 নম্বর ধর্ম, একটা ধরো তোমার কাছে একটা চুম্বক রয়েছে, এই একটা চুম্বক, ঠিক আছে, এর সামনে একটা লোহা নিয়ে এলে, এটা ধরো চুম্বক, এর সামনে এটাকে লোহাটাকে নিয়ে এলে, এর সংস্পর্শে বা এর মধ্যে টাচ করে দিতে পারো, নিয়ে এলে, এটা কি হবে, আকর্ষণ করে যাবে। এরপর দেখো আর একটা লোহার এখানে ঠেকালে, সেটা দেখবে আকর্ষণ আর করতে পারছে না। তার মানে এই চুম্বকের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর আকর্ষণ করার ক্ষমতা রয়েছে। এই নির্দিষ্ট যে অঞ্চল জুড়ে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, সেইটাকেই বলছে চুম্বকের আবেশী ধর্ম। তার মানে কি, চুম্বকের আবেশী ধর্ম কাকে বলে না, একটা শক্তিশালী চুম্বকের খুব কাছে বা সংস্পর্শে একটি চুম্বক পদার্থ নিয়ে এলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ধর্মটিকেই বলা হয় চুম্বকের আবেশী ধর্ম। বুঝতে পারলে? একটা শক্তিশালী চুম্বকের কাছে যদি কোনো চুম্বক পদার্থ তুমি নিয়ে আসো, তাহলে ওই চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হবে। এই ধরনের ধর্মকেই বলা হয় চুম্বকের আবেশী ধর্ম। এরপর 6 নম্বর, এক মেরু বিশিষ্ট চুম্বক কখনো থাকা সম্ভব নয়।
ঠিক আছে, একটা মেরু রয়েছে উত্তর আর একটা মেরু দক্ষিণ। আমি যদি এই চুম্বকটাকে মাঝ বরাবর কেটে দিলে আমার এই যে এন মানে উত্তর, এটা কিন্তু আবার দক্ষিণ মেরু হয়ে যাবে। আবার এই যে এইটা যে দুটো টুকরো হলো, এটা দক্ষিণ, এটা উত্তর মেরু হয়ে যাবে। তার মানে একটা চুম্বকের যে শুধু কেবলমাত্র একটাই মেরু থাকবে, মানে শুধু উত্তর মেরু থাকবে বা শুধু দক্ষিণ মেরু থাকবে, এরকম কিন্তু থাকা সম্ভব না। মানে এক মেরু বিশিষ্ট চুম্বক থাকা সম্ভব নয়। তাহলে চুম্বকের ধর্মগুলো আমরা কি পড়লাম? একটা হচ্ছে চুম্বকের আকর্ষণ ধর্ম রয়েছে, 2 নম্বর হচ্ছে দিকদর্শী ধর্ম রয়েছে, 3 নম্বর হচ্ছে চুম্বকের দুটো মেরু রয়েছে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। 4 নম্বর কি না, চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর অসমমেরু পরস্পরকে আকর্ষণ করে। 5 নম্বর হচ্ছে চুম্বকের আবেশী ধর্ম রয়েছে। আর 6 নম্বর কি না, এক মেরু বিশিষ্ট চুম্বক থাকা বাস্তবে সম্ভব নয়। এই 6টা ধর্ম মোটামুটি তোমরা বলবে, আরো ধর্ম আছে, আমি মোটামুটি এই 6টা ধর্ম বললাম। এরপর আমরা কি জানবো? চুম্বকের প্রকারভেদ। চুম্বকের প্রকারভেদ, চুম্বককে আমরা দুভাগে ভাগ করব। একটাকে বলবো চুম্বকের ধর্মের ভিত্তিতে, চুম্বকের ধর্মের ভিত্তিতে, আর একটাকে বলবো চুম্বকের উৎসের ভিত্তিতে। উৎসের ভিত্তিতে। তাহলে চুম্বকের ধর্মের ভিত্তিতে যে আমরা ভাগ করেছি, 2 ভাগে ভাগ করলাম, ধর্মের ভিত্তিতে যেটা ভাগ করলাম সেটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করব। একটাকে বলবো চুম্বক পদার্থ, আর একটাকে বলবো অচুম্বক পদার্থ। ঠিক আছে, চুম্বক পদার্থ মানে জানো এরা আকৃষ্ট হবে চুম্বক দ্বারা, আর চুম্বক পদার্থ কি এরা চুম্বক দ্বারা আকৃষ্ট হবে না। আর চুম্বকের উৎসের ভিত্তিতে আমরা 2 ভাগে ভাগ করব। একটাকে বলবো প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বক, আর একটাকে বলবো কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক, প্রাকৃতিক চুম্বক আমরা বলেছি ম্যাগনেটাইট, ফেরোসোফিরিক অক্সাইড। ঠিক আছে, এটা নিয়ে আমি বলেছি প্রাকৃতিক চুম্বক। আর কৃত্রিম চুম্বক কি, যেটা আমরা একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা যখন চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করি তখন সেটাকে বলা হয় কৃত্রিম চুম্বক। ঠিক আছে, তাহলে চুম্বকের প্রকারভেদ আমরা জানলাম। এরপর আমরা জানবো এই যে প্রাকৃতিক চুম্বক সম্বন্ধে একটু জানবো। প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বকের একটা নাম বলেছি কি ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট যার সংকেত হচ্ছে কি Fe2O3, যার নাম কি ফেরোসোফিরিক অক্সাইড। তাহলে যে সমস্ত চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় তাকে বলা হয় প্রাকৃতিক চুম্বক। প্রাকৃতিক চুম্বক কি হয় না প্রকৃতিতে পাওয়া যায়, তাই এর নাম কি প্রাকৃতিক চুম্বক। এই চুম্বক বাজারে কিন্তু কিনতে পাওয়া যায় না। যে সকল জায়গায় খনিজ দ্রব্যের খনি আছে সেই সকল জায়গায় এই ধরনের প্রাকৃতিক চুম্বক বা ম্যাগনেটাইট পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমরা কি বলবো? ম্যাগনেটাইট বা ম্যাগনেটাইট এর আর একটা নাম কি লোড স্টোন। কি বলবো? লোড স্টোন, ম্যাগনেটাইট বা লোড স্টোন, এইগুলো এটা কি প্রাকৃতিক চুম্বক। তাহলে প্রাকৃতিক চুম্বক কি না, প্রাকৃতিক চুম্বক আমরা প্রকৃতিতেই পাই। তাহলে যে সকল চুম্বক প্রকৃতিতে পাওয়া যায় তাদেরকে বলা হয় প্রাকৃতিক চুম্বক। এই চুম্বক কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না। এই
আর যে সকল জায়গায় খনিজ দ্রব্যের খনি রয়েছে সেই সকল জায়গায় এই প্রাকৃতিক চুম্বক পাওয়া যায়। এই ম্যাগনেসিয়া অঞ্চলে এই ম্যাগনেটাইট আকরিকটা পাওয়া যায়, মানে পাথরের আকারে পাওয়া যায়। এই ম্যাগনেটাইটের আর একটা নাম রয়েছে, তার নাম কি? লোডস্টোন। ঠিক আছে, এরপর আমরা কি জানলাম? এই যে প্রাকৃতিক চুম্বক পড়লাম, এরপর আমরা কি করব? কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক এটা আমরা পরে বড় আকারে পড়ব, কিন্তু এখন আমরা জানছি কি একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে কোনো চুম্বক পদার্থকে সাময়িকভাবে যদি চুম্বকে পরিণত করা হয় তাকেই আমরা কি বলবো? কৃত্রিম চুম্বক। তাহলে কৃত্রিম চুম্বক কাকে বলবো? না, চুম্বক পদার্থকে কৃত্রিম উপায়ে চুম্বকে পরিণত করা হয়, এই ধরনের চুম্বককে বলা হয় কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বকের ব্যবহার তাহলে কোথায় হয়? 1 নম্বর পরীক্ষাগারে ব্যবহার করা হয়, অথবা শিল্পের চাহিদা মেটাতে এই ধরনের চুম্বক ব্যবহার করা হয়।